আমি 18 সাল থেকে 23 সাল পর্যন্ত রেলওয়েতে জবে ছিলাম। 23 সালে রিজাইন দিয়ে বিসিকে ট্রেনিং নেই, সেখান থেকে অনুপ্রাণিত হই। সরকারি চাকরি ছেড়ে রাজশাহীতে বিসিকের প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় সফল হতে শুরু করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসা তানজিলা রহমান। আর পদ্মপাতা বুটিকের মালিক মৌসুমী আক্তার এরই মধ্যে পেয়েছেন জয়িতা পুরস্কারও। তাদের মতো আরও 30 জন নতুন নারী উদ্যোক্তার স্টলসহ বিভিন্ন পণ্যের 90টি স্টল নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের জেলা কার্যালয় রাজশাহী কলেজ মাঠে আয়োজন করেছে এই মেলার। 5 জানুয়ারি রবিবার বিকালে 10 দিনব্যাপী এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বাইজিদ ও জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। 10 দিনের এই মেলায় যারা স্টল নিয়েছেন তারা সবাই বিসিকে শিল্প নিবন্ধনধারী। তাদের মধ্যে 30 জন নতুন উদ্যোক্তা প্রথমবারের মতো অংশ নিয়েছেন এ ধরনের মেলায়। মেলা প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। নিজেদের তৈরি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়ে খুশি উদ্যোক্তারা। নারী উদ্যোক্তা তানজিলা রহমান ও মৌসুমী আক্তারের প্রত্যাশা, মেলার মাধ্যমে ক্রেতাদের সাথে তাদের ব্যবসায়িক সংযোগ স্থাপিত হবে। 18 সাল থেকে 23 সাল পর্যন্ত রেলওয়েতে জবে ছিলাম। আমি তারপরে আস্তে আস্তে এই উদ্যোক্তা লাইনে আমার আসা। 23 সালে রিজাইন দিয়ে বিসিকে ট্রেনিং নেই, সেখান থেকে অনুপ্রাণিত হই যে আসলে উদ্যোক্তা লাইনটা যে বিজনেসে ইনভলভ হওয়া আমার ভালো লাগা শুরু করে, যে এগুলা নিয়ে যদি কাজ করি হয়তো বা কিছু করতে পারবো। এখন এই তো মোটামুটি ব্লক বাটিক, বেতিপুঁথি এগুলা নিয়েই কাজ করছি। আর বিসিকের সাথে প্রথম মেলা নিয়েই আমার যাত্রা শুরু। তো আমি বিসিকের মেলা এর আগে করিনি, এবার আমার প্রথম বিসিকের মেলা। এখন তো আমাদের রাজশাহীতে অনেক মেলা হচ্ছে, তার মধ্যে আমার মনে হলো যে এটা বেস্ট মেলা এবং সেজন্য আমি এটাতে অংশগ্রহণ করেছি। আর রাজশাহীর মধ্যে যারা আছেন বা রাজশাহীর বাইরেও যদি কেউ আসতে চান আপনারা চলে আসবেন। 10 দিন থাকবে আমাদের এই মেলাটি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু আমরা রাজশাহী কলেজে একটা আমাদের সিকিউরিটির ব্যাপার থাকে। বাইরে আমরা মেলা করে সিকিউরিটিটা পাই না, আমরা এখানে আসছি যে সিকিউরিটিটা সবচাইতে ভালো পাবো এবং আমরা কাস্টমারটা সব ধরনের পাবো। সেই জন্য আমার স্টলে আছে, আমার তো বুটিক্সের কাজ আমি করি। আমার মূলতই কাজ হচ্ছে আমার সিগনেচার পণ্য হাতের কাজে হচ্ছে আমার সিগনেচার পণ্য। আর তার সঙ্গে আমার এই জিনিসটা হচ্ছে আমার সবচাইতে একটা আনকমন জিনিস। আমি এটাকে পাখির বাসা এবং বিড়ালের বাসা এটাকে আমি প্রথম নিয়ে আসছি রাজশাহী শহরে। এখন হয়তো বা দেখতে পাবেন, কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি যে আমারই শুধু এই জিনিসটা উঠিয়েছি। কথায় আছে না, উদ্যোক্তা মানে হচ্ছে নতুনত্ব কিছু তৈরি করা। তা আমি এটাকে নতুনভাবে আমি নিয়ে আসছি। আর এটা দিয়ে কিন্তু আমাদের থাল মাজা মাজনীয় হচ্ছে, সেটা একদম সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণ হচ্ছে আমাদের হাতে তৈরি। এদিকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বাইজিদ জানান, ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি বিসিক এখন মাঝারি শিল্প নিয়েও কাজ শুরু করেছে। বিসিক শুধুমাত্র ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়েই এখন কাজ করছে না, বিসিক সর্বশেষ মাঝারি শিল্প নিয়েও কাজ করছে। আপনারা জানেন বিসিক শিল্প পার্ক নামে সিরাজগঞ্জে একটি আমরা শিল্পনগরী তৈরি করেছি, যেখানে আসলে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পনগরী 400 একর জায়গার মধ্যে। আমরা এখানে আশা করছি যে খুব শিগগিরই এখানে বিদেশি বিনিয়োগ শুরু হবে এবং দেশীয় বড় বড় উদ্যোক্তারা এখানে আসলে শিল্প কারখানা গড়ে তুলবেন। ইতিমধ্যেই একটি চায়না টিমের সঙ্গে আমাদের কথা হচ্ছে এবং বিসিকের ঊর্ধ্বতন পর্যায়ে এর সিদ্ধান্ত হয়েছে যে এখান থেকে আমরা প্রায় 180 একর জায়গা চায়নাকে আসলে এখানে বিনিয়োগ করার জন্য আমরা বরাদ্দ প্রদান করব, যাতে করে বিসিক শুধুমাত্র দেশি বিনিয়োগকারীদের জন্য ক্ষেত্র হবে না, পাশাপাশি একই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগে আমরা বিসিক সহযোগিতা করতে পারবো এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়ন ঘটানোর জন্য।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্যোক্তা মেলার সফলতা কামনা করে বলেন, দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলে আমাদের আর বিদেশ নির্ভর হতে হবে না। আমাদের যে উদ্যোক্তা পর্যায়ে কিন্তু আমাদের লোকজন কিন্তু লোক সংখ্যা কম হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক পণ্যেরই চাহিদা রয়েছে, আমাদের অনেক পণ্যের আবার ঘাটতিও আছে, যার ফলে আমাদের দেশকে কিন্তু আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয় প্রচুর। আমাদের দেশে কিন্তু উৎপাদন এবং এই ক্ষুদ্র পর্যায়ে যে সাপ্লাইয়ের যে ব্যবস্থাগুলো যদি সঠিকভাবে থাকতো তাহলে আমাদেরকে হয়তো বিদেশ নির্ভর হতে হতো না। আমরা জানি যে চায়না কিন্তু আমাদের চেয়ে বড় একটা জনবহুল দেশ, কিন্তু চায়নারা কিন্তু আজকে সারা বিশ্বে তাদের পণ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বিদেশে দেখেছি, আমি আফ্রিকা থেকে শুরু করে আমি ইউরোপ আমেরিকাতে দেখেছি, এমন কোনো শহর পাবেন না যেখানে চায়না পণ্য নেই। চায়নাদের পণ্য সব জায়গায় আছে। তাদের হয়তো শুধু ক্ষুদ্র উদ্যোক্তা না, তাদের সব ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো থেকে এই পণ্যগুলো উৎপাদিত হয়। কারণ আমাদের দেশে যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, আমাদের যেহেতু পাশাপাশি আমাদের পণ্যের একটা ডিমান্ডও আছে, সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই শিক্ষিত বা অন্যান্য যে সকল বেকার আছে, জনশক্তি যারা আছে, তারা যদি নিজেরা উদ্যোক্তা হয় তাহলে কিন্তু তারা নিজেরাও যেমন একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হতে পারবে। তা আমরা চাকরি পিছে না ঘুরে অথবা এই যে মানে নিজেরা শ্রমিক হয়ে না থেকে উদ্যোক্তা হওয়া মানে কিন্তু একটা শিল্প বা প্রতিষ্ঠানের মালিক, সেটা ক্ষুদ্র হোক বা বৃহৎ আকারে হোক অথবা মাঝারি পর্যায়ে হোক। তো আমি আশা করি এই জাতীয় মেলার মাধ্যমে যারা এখানে উদ্যোক্তা হিসাবে পণ্য নিয়ে আসছে, তাদের পাশাপাশি যারা এখানে দর্শনার্থী হিসাবে আসবে, তারা অনুপ্রাণিত হবে যে ভবিষ্যতে কীভাবে তারা এই যে ক্ষুদ্র পর্যায়ে তারা উদ্যোক্তা হতে পারে, অথবা আমাদের জাতীয় পর্যায়ে তাদের যে অবদান রাখার সুযোগ আছে সেগুলো তারা এখান থেকে দেখতে পারবে। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে একটা উদ্যোগ, এটা সবচেয়ে বেশি প্রশংসনীয়। ক্ষুদ্র এবং কুটির শিল্পতে বাংলাদেশের মেয়েরাই সবসময় এগিয়ে আছে, এবং তার ছোট ছোট হাতের কাজ এবং অন্যান্য কিছুতে যেভাবে সে তার পরিবারকে সহযোগিতা করে, এই পরিবারের সাথে সাথে সেটা ইকোনমিকের সাথেও অ্যাড হচ্ছে। তো এই উদ্যোগটা শুধু আমরা যারা শুধু লেখাপড়া করছি, বড় বড় চাকরি করছি, আমরা যত না করছি তার চেয়ে বেশি যে ঘরে যারা বসে আছেন আমাদের মা বোনরা, আমাদের যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করছে এই উদ্যোক্তা মেলা, সেটার অত্যন্ত সুন্দর সফল বহিঃপ্রকাশ। স ম সাজু, NTV নিউজ, রাজশাহী।